নমস্কার, শুরু করছি আজকের গল্প। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প পথনির্দেশ। গল্পটি যমুনা পত্রিকায় 1320 বৈশাখে প্রকাশিত হয়েছিল এবং এই পথনির্দেশ গল্পটি পড়ে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উচ্ছ্বসিত হয়ে পত্র লিখেছিলেন। সেই প্রশংসিত গল্প পথনির্দেশ আজ পাঠ করব। গল্পটির অনুরোধ ছিল, বিলম্ব হওয়ার জন্য আন্তরিক দুঃখিত। পথেই এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। পথে না চলে তো কোনো সীমান্ত অতিক্রম করা যায় না। জীবনের পথে চলেই জীবনকে ফিরে দেখার গল্প পথনির্দেশ। শুনতে থাকুন। শুরু করছি অমর কথাশিল্পীর অমর সৃষ্টি পথনির্দেশ। মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আদমরা করিয়ে যান। সুলোচনার স্বামী পতিতপাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিককাল রোগে ভুগিয়ে একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহত্যাগ করিলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করাইয়া দিয়া পার্শ্বে আসিয়া বসিয়াছিলেন, আর উঠেন নাই। স্বামী নিঃশব্দে প্রাণ ত্যাগ করিলেন। সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন, চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না। ত্রয়োদশ বর্ষীয় অনূঢ়া কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকেও জাগাইলেন না। সে ঘুমাইতে লাগিল। পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না। বাড়িতে একটি ভৃত্য নাই, দাসী নাই, দূর সম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল। বিশেষ অপরাহ্ন হইতেই বৃষ্টি চাপিয়া আসিয়াছিল বলিয়া দয়া করিয়া আজ আর কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই। বাহিরে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন খবর পাইয়া সকলেই আসিলেন। পুরুষেরা মরা বাহির করিয়া শ্মশানে লইয়া গেল। স্ত্রীলোকেরা গোবর জল ছড়া দিয়ে কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি 100 টাকায় বিক্রয় করিয়া যথা সময়ে স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার? মা জবাব দিলেন, ভয় কি মা, ভগবান আছেন। শ্রাদ্ধ শেষে যাহা বাঁচিয়েছিল তাহাতে 1 মাস কোনো মতে কাটিয়া গেল। তারপর একদিন আকাশ মেঘমুক্ত দেখিয়া প্রভাত না হইতেই তিনি ঘরে দোরে চাবি দিয়া মেয়ের হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়াইলেন। মেয়ে প্রশ্ন করিল, কোথায় যাবে মা? মা বলিলেন, কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদাকে? কোনোদিন তো তার কথা বলনি। মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী। সে থমকিয়া দাঁড়াইয়া বলিল, কাজ নেই মা কারু বাড়ি গিয়ে? দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে। আমি ঘর ছেড়ে কোথাও যাব না মা। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নে। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মায়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা। হেম বলিল, বিয়ে নাই দিলে জাত যাবে যে রে। হেম বলিল, গেলেই বা মা, আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো, দুঃখ করে খাবো। আমাদের জাত থাকলেই বা কি, আর গেলেই বা কি? পৃথিবীতে আরো অনেক জাত আছে। মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না। আমরা না হয় তাদের মতো হয়ে থাকবো মা। মেয়ের কথা শুনিয়ে
সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসিলেন, বলিলেন, তাহলে ও গা ছাড়তে হবে? জাত গেলে কেউ উঠান ছাড় দিতেও ডাকবে না রে। হেমার জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি ইহার পশ্চাতে উদিত হইয়াছিল। সেইগুলো দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিল। যে পথটা গঙ্গার পাশ দিয়া গ্রামের ভিতর দিয়ে ঘুরিয়া ঘুরিয়া শ্রীরামপুর স্টেশনে আসিয়া পৌঁছিয়াছিল, তাহারা সেই পথ ধরিয়া প্রায় ক্রোশখানেক আসিয়া পথিপার্শ্বে সিদ্ধেশ্বরীর ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গলায় আঁচল দিয়ে প্রণাম করিয়া উঠিয়া হেম বলিল, মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে মা। সুলোচনার নিজেরও লজ্জা করিতেছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছো মা? সুলোচনা সে কথার জবাব না দিয়ে বলিলেন, স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা। দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট্ট গলি বরাবর রেলওয়ে লাইনের উপর আসিয়া পড়িয়াছিল। বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়ে বলিলেন, এই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও, রেলের রাস্তা ধরে সোজা বাঁ দিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছবে। যাও মা, ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করি মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়ে পড়িলেন। আমহার স্ট্রিটের উপর কলিকাতায় গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়িয়েছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করিত, আর একটাই লেখাপড়া করিত। বাকি ঘরগুলা এবং সমস্ত দ্বিতলটা শূন্য পড়িয়াছিল। নিচের তলায় এক পাচক, দুই ভৃত্য ও এক দারোয়ান এক একটা ঘর দখল করিয়া থাকিত। তদ্ভিন্ন সমস্ত ঘরই তালাবন্ধ। গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করিয়া মৃত্যুকালে এত টাকা রাখিয়া গিয়েছিলেন যে তাহার এক সন্তান না থাকিয়া 10 সন্তান থাকিলেও কাহারও উপার্জন করিবার প্রয়োজন হইত না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রয় করিয়া ফেলিয়া সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়ে নিশ্চিন্ত হইয়া আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল। বেলা 10টা বাজে। তখনও সে কি একখানা বই পড়িতেছিল। ভৃত্য আসিয়া বলিল, বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি বলিয়া গুণেন্দ্র পড়িতেই লাগিল। ভৃত্যটা খানিক পরেই ফিরিয়া আসিয়া বলিল, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গুণেন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে? হ্যাঁ বাবু, আপনার সঙ্গে। আপনার? তাহার কথা শেষ না হইতেই সুলোচনা ঘরে প্রবেশ করিলেন। গুণেন্দ্র বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল। সুলোচনা চাকরটার দিকে চাহিয়া বলিলেন, তুই নিজের কাজে যা। বৃত্ত চলিয়া গেলে বলিলেন, গুণী, তোমার বাবা কোথায় বাবা? গুণেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল, জবাব দিতে পারিল না। সুলোচনা ঈষৎ হাসিয়া বলিলেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা। প্রায় 12 বছর আগে তোমাদেরই ওই পাশের বাড়িতে আমরা ছিলাম। সেই বছরে তোমার পৈতে হয়, আমরাও বাড়ি চলে যাই। তোমার বাবা কি দোকানে গেছেন? গুণেন্দ্র বলিল, না, বছর 3 হলো তিনি মারা গেছেন। মারা গেছেন? আর তোমার পিসিমা? তিনিও নেই, তিনি বাবার পূর্বেই গেছেন। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বলিলেন, দেখছি শুধু আমিই আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি 7 বছরের টি। তারপর পৈতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হ্যাঁ গুণী, তোর সইমাকে মনে পড়ে না রে?
গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল, হ্যাঁ মা, তুমি? সুলোচনা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, আমি। গুণেন্দ্র একখানা চৌকি কাছে টানিয়া আনিয়া বলিল, বসো মা। সুলোচনা হাসিয়া বলিলেন, যখন তোর আশ্রয়ে এসেছি তখন বসবো বই কি। হ্যাঁ রে, তুই এখনো বিয়ে করিসনি? এবার গুণেন্দ্র হাসিয়া বলিল, হয়ে ওঠেনি। সুলোচনা বলিলেন, এইবারে হবে। বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই? না। রাধিকে? একজন বামুন আছে। সুলোচনা বলিলেন, বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধবো। আচ্ছা, সে কথা পরে হবে। আমার আরো দু চারটে কথা আছে, সেইগুলো বলিনি। আমার স্বামীর এখানকার কাজ যাবার পরে আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু টাকা তখন ছিল, দেশেও কিছু জমি জমা ছিল, এতেই একরকম স্বচ্ছন্দের দিন কাটছিল। তারপর গত বৎসর তাকে যক্ষা রোগে ধরে। চিকিৎসার খরচে, হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বশান্ত করে মাসখানেক পূর্বে তিনি স্বর্গে গেলেন। এখন অনাথকে দুটি খেতে দিবি, এই প্রার্থনা। তার চোখ দিয়ে টপ টপ করিয়া জল ছড়িয়ে পড়িতে লাগিল। গুণেন্দ্রের চোখও ছলছল করিয়া উঠিল। সে কাতর হইয়া বলিল, মাকে মানুষে খেতে দেয় না? তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছো মা? সুলোচনা আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে বলিলেন, না বাবা, সে কথা মনে ভেবে আসিনি। তাহলে এত দুঃখেও বোধ করি আসতাম না। তোকে ছোটটি দেখে গেছি। আজ 12 বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে, কোনো শঙ্কা না করি চলে এসেছি। তাছাড়া আরো একটি কথা আছে বাবা। আমার মেয়ে হেমনলিনী, সে তোরই বোন। সে আবার আমার চেয়েও অনাথা। বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারিনি। তার উপায় তোকেই করে দিতে হবে বাবা। গুণেন্দ্র বলিল, তাকে কেন সঙ্গে আনুনি মা? সুলোচনা বলিলেন, এনেছি তো, কিন্তু সে বড় অভিমানিনী। পাছে এসব কথা শুনতে পায়, তাই তাকে নিচে বসিয়ে রেখে আমি একলাই ওপরে এসেছি। গুণেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়ে চাকরটিকে চিৎকার করিয়া ডাক দিয়ে বলিল, নন্দা, নিচে হেম বসে আছে, যা শিগগির ডেকে নিয়ে আয়। যা শিগগির ডেকে নিয়ে আয়। সুলোচনা বলিলেন, তাকে উদ্ধার করতে তোর খরচ হবে, সে ঋণ আমি কোনোদিন। গুণেন্দ্র বাধা দিয়ে তাড়াতাড়ি বলিয়ে উঠিল, তবে মা, আমি বাইরে যাই, তোমার যা মুখে আসে বলো। কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা করেছিলে, সেসব ঋণের কথা যদি আমি তুলি, তাহলে বলে রাখছি মা, তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তার চেয়ে কাজ নেই, তুমিও চুপ করো, আমিও করি। সুলোচনা হাসিয়ে বলিলেন, তাই ভালো। তবে মেয়েটা আসছে, তার সামনে আর বলা হবে না। তাই এই বেলা আরেকটা কথা বলে রাখি। কিছু মনে করিস নে গুণী, আমি মায়ের চোখ দিয়ে কথা বলছি। কিন্তু হেম এলে দেখতে পাবি, তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্য হবে না। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন। শেষ কয়েক বৎসর এইটি তার একমাত্র কাজ ছিল। আমি বলছি, ও মেয়ে যার ঘরে যাবে তার ঘরই আলো হবে। হেম, এইদিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকিয়ে গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া নতমুখে দাঁড়াইল। তাহার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চাহিয়া গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। সুলোচনা বোধ করি সে ভাব লক্ষ্য করিয়াই বলিলেন, গুণী,
হেমকে তোর হাতেই দিলাম। যদি না দেশাচারে নিষেধ থাকতো, আমি মলে হেমের 10 দিন অশৌচ হবে, তোকেও 3 দিন অশৌচ মানতে হবে। তাই ধর্ম তো ও তোর বোন হয়। গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করিয়া লইয়া হেমকে উদ্দেশ্য করিয়া বলিল, হেম, শুনলে তো, আমাদের একই মা। মায়ের বাড়িতে আমিও যেমন, তুমিও তেমন। চলো, তোমাদের খাবার জোগাড় করে দিই। সুলোচনা হঠাৎ বলিয়া উঠিলেন, গুনি, তোর গলায় পইতে দেখছি না যে? গুণেন্দ্র খালি গায়ে ছিল। সে নিজের গলার দিকে একবার চাহিয়ে দেখিয়ে হাসিয়া বলিল, আমরা ব্রাহ্ম। ব্রাহ্ম? ছি বাবা, কাজটা ভালো করোনি। যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতে নাও। গুণেন্দ্র বলিল, কাজটা যদিও ঠিক আমার করা নয়, বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করারও কোনো আবশ্যক দেখি নে মা। ব্রাহ্ম মতটা মন্দ বলে মনে করি না। সুলোচনা মনে মনে শক্ত আঘাত পাইয়া বসিয়া পড়িলেন। খানিক পরে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জানি নে কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয়। গুণেন্দ্র হাসিয়া বলিল, দুর্বুদ্ধির কথা অন্য সময়ও হতে পারবে মা, এখন রান্নাঘরের দিকে চলো। পথিক যেমন করিয়া গাছতলায় রাঁধিয়া খাইয়া হাঁড়িটা ফেলিয়া দিয়ে চলিয়া যায়, এবং তখন যেমন চাহিয়া দেখে না হাঁড়িটা ভাঙিল কি বাঁচিল, সংসারে 90% জন লোক ঠিক এমনি করিয়াই সরস্বতীর কাছ হইতে কাজ আদায় করিয়া মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মম ভাবে তাহাকে ছুড়িয়া ফেলিয়া দেয়। একবার ফিরিয়াও দেখে না তিনি ভাঙিলেন কি বাঁচিলেন। গুণেন্দ্র সেইরূপ করে নাই। সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করিয়া সেবা করিয়া আসিয়াছিল, উকিল হইয়াও ঠিক তেমনি করিয়াই সরস্বতীর সেবা করিতে লাগিল। তাহার পরিবার ঘর পুস্তকে ভরিয়া উঠিয়াছিল। সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পাইল। গুণেন্দ্র গুছানো প্রকৃতির লোক ছিল না বলিয়া তাহার যে পুস্তক একবার আলমারির বাহিরে আসিত, তাহা শীঘ্র আর ভিতরে প্রবেশ করিতে পাইত না। টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার উপর পড়িয়ে পড়িয়ে সুদীর্ঘকাল পরে যদি কোনো গতিকে নন্দার সাহায্যে ভিতরে প্রবেশ করিত, আবশ্যক হইলে আর বাহির হইত না, এমনি মিশিয়ে যাইত। একটা পুস্তকের তালিকাও তাহার ছিল বটে, কিন্তু সেটাকে কাজে লাগাইবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই বিশৃঙ্খলা 2-4 দিনের মধ্যেই ঠিক করিয়া ফেলিল। একদিন একটা আলমারি খালি করিয়া সমস্ত বই নিচে নামাইয়াছে, এমন সময়ে গুণেন্দ্র ঘরে ঢুকিল। তাহাকে দেখিয়ে হেম বলিল, গুণী দাদা, এই বইগুলো ওই আলমারিতে, আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধে হয়। গুণেন্দ্র চাহিয়ে দেখিয়ে বলিল, কি সুবিধে হয়? হেম বলিল, বাহ, সুবিধে হবে না? দেখছো না এই বইগুলো এইটাতে রাখলে কেমন? গুণেন্দ্র গম্ভীর হইয়া বলিল, দেখতে পাচ্ছি বটে। হেম একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, যাও, করব না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একখানা বই তুলিয়া হাসিয়া বাহিরে চলিয়া গেল। এই ঘরটিতে হেমনলিনী দিবারাত্র থাকিত বলিয়া গুণেন্দ্র আজকাল তাহার শোবার ঘরে বসিয়েই পড়াশোনা করিত। একদিন রবিবারের দুপুরবেলা হেম বাহির হইতে ডাকিয়া বলিল, গুণীদা, আসবো। গুণী ভিতর হইতে বলিল, এসো। হেম ঘরে ঢুকিয়েই বলিল, তুমি সবসময় এই শোবার ঘরে বসেই বই পড়ো কেন? কেন, দোষ কি? এ ঘরে কি বিদ্যে কম হয়? তোমার পড়বার ঘরেই কি এতদিন কম হয়েছিল? গুণেন্দ্র বলিল, কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল, এই ঘরে সেগুলি পাকছে। হেম প্রথমে হাসিয়া উঠিল,
কিন্তু কথাটা বুঝিতে না পারিয়া গম্ভীর হইয়া বলিল, তোমার কেবল তামাশা। একটা কথাও কি তুমি সোজা করে বলতে পারো না? বলতে জানো না? গুণী নিঃশব্দে হাসিতে লাগিল, জবাব দিল না। হেম বলিল, আমি কিন্তু জানি ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না, আমাকে তুমি লজ্জা করো। আমি কিন্তু তোমাকে এতটুকুও লজ্জা করি নে। গুণী জিজ্ঞাসা করিল, কেন করো না? করা তো উচিত। হেম হাত দিয়ে একগোছা চুল কপালের উপর হইতে পিঠের দিকে সরাইয়া দিয়ে বলিল, তোমাকে আবার লজ্জা করতে যাব কি? তুমি কি পর? সে হবে না গণিদা, চলো চলো সে ঘরে। বলিয়া সে বইগুলো তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। হেমের নিত্য ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতকগুলো অলংকার গুণী কিনিয়া আনিয়াছিল। সুলোচনা দেখিয়ে বলিলেন, কেন বাবা এসব? গুণী বলিল, এই কটিতে কি হবে মা, আরো তো ঢের চাই, শুধু হাতে তো মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা কহিতে পারিলেন না, কিন্তু মনে মনে উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলেন। এই দুটিতে কেমন করিয়া যে এত সত্তর, এত আপনার হইয়া গেল, এই কথা তিনি যখন তখন ভাবিতে লাগিলেন। একদিন তিনি গুণীকে ডাকিয়া বলিলেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা, যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে, মেয়ে বড় হয়ে উঠেছে। গুণী বলিল, সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, কিন্তু হাত পা বেঁধে জলে ফেলেও তো দিতে পারবো না, একটি সুপাত্র তো চাই। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বলিলেন, সুপাত্র অপাত্র ওর অদৃষ্ট গুণী, আমাদের কাজ আমরা করব, তারপরে ভগবানের হাত। সে ঠিক কথা মা, বলিয়া গুণী চলিয়া গেল। তাহার মুখের উপর দিয়ে একটা কালো ছায়া ভাসিয়া গেল। সুলোচনা তাহা লক্ষ্য করিয়া আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। মনে মনে বলিলেন, না, ভালো হচ্ছে না, যত শীঘ্র পারা যায় পাত্রস্থ করা চাই। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকিয়েই বলিল, এখনো শুয়ে আছো? কাপড় পরনি? শিগগির ওঠো। গুণী চুপ করিয়া চাহিয়া রহিল। হেম আলমারির কাছে গিয়া খট করিয়া আলমারি খুলিয়া এক মুঠো নোট ও টাকা লইয়া আঁচলে বাঁধিল। চাবি বন্ধ করিয়া কাছে আসিয়া বলিল, তোমার পায়ে পড়ি গুণীদা, আর দেরি করো না, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। গুণী তাহার সাজগোজ দেখিয়া কতকটা অনুমান করিয়াছিল, জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? হেম ব্যস্ত হইয়া বলিল, বেশ, গাড়ি তৈরি করতে বলে দিয়েছি 1 ঘন্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? গুণী বলিল, কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, আমি তো কোচম্যান নই, আমি জানবো কি করে? হেম হাসিয়া উঠিল, বলিল, তুমি কোচম্যান কেন হবে গুণীদা? চলো, দোকান বন্ধ হয়ে যাবে। কোন দোকান? বইয়ের দোকান গো। তোমাকে মানুদা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নতুন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্ট করেছি। তাহার হাতে একটা কাগজের টুকরো দেখে গুণী হাত বাড়াইয়া বলিল, লিস্ট দেখি। না, তাহলে তুমি কিনতে দেবে না। তাহলে চুরি করে কিনলেও পড়তে দেব না। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা চলো, গাড়িতে দেখাবো। সন্ধ্যার সময় তাহারা এক গাড়ি বই কিনিয়া ফিরিয়া আসিল। সুলোচনা দেখিয়া বলিলেন, ইস, এত বই কি হবে রে? গুণী বলিল, কি জানি মা, ওসব হেমের বই, কেবল কতকগুলো বাজে বই কিনে টাকা নষ্ট করে এলো। সুলোচনা বলিলেন, তুই দিলি কেন?
গুণী বলিল, আমি কেন দেব? চাবি ওর হাতে, ও নিজে টাকা নিলে, গাড়ি তৈরি করতে বলে দিলে, তারপর নিজে গিয়ে কিনে আনলে। আমি শুধু সঙ্গে ছিলাম বই তো নয়। হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়ে, মানদাকে দিয়া এবং কতক নিজে বহিয়া লইয়া তেতলার ঘরে চলিয়া গেল। সুলোচনা বলিলেন, গুণী, অত প্রশ্রয় দিস নে বাবা, কোথায় কার হাতে পড়বে, তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পরিবার ঘরে গিয়ে দেখিল হেম গ্যাসের আলোর নিচে বসিয়া নতুন পুস্তকের পিছনে আঠা দিয়ে নম্বর আঁটিতেছে। মা বলেছেন, তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখে কষ্টে মারা যাবে। হেম মুখ ফিরাইয়া ক্রুদ্ধ হইয়া বলিল, কেন মারা যাব? আমাকে গরিব দুঃখীর ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসব। গুণী হাসিয়া বলিল, তবে সেই ভালো। হেম আর জবাব দিল না, কাজ করিতে লাগিল। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশব্দে তাহার দিকে চাহিয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটি নিঃশ্বাস দমন করিয়া লইয়া নিজের ঘরে চলিয়া গেল। দুর্গাপূজা শেষ হইয়া গেল। বিজয়ের দিনে গাড়ি করিয়া ঠাকুর ভাসান দেখিয়া ফিরিয়া মাকে প্রণাম করিয়া হেম উপরে উঠিয়া গেল। তেতলার খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একাকী পায়চারি করিতেছিল। হেম সুমুখে আসিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইল। গুণেন্দ্র নিঃশব্দে তাহার মুখের পানে চাহিয়া আছে দেখিয়া একবার একটুখানি যেন লজ্জা করিয়া উঠিল, কিন্তু তখনই বলিল, আমাকে আশীর্বাদ করলে না গুণীদা? গুণেন্দ্রের চমক ভাঙিয়া গেল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, করেছি বই কি। কই করলে? মনে মনে করেছি। হেম হাসি চাপিয়া বলিল, কি আশীর্বাদ করলে আমাকে বলো। গুণেন্দ্র বিপদগ্রস্ত হইয়া অবশেষে গম্ভীর হইয়া বলিল, আশীর্বাদ করে বলতে নেই, তাহলে ফলে না। হেম বলিল, আচ্ছা সে হবে, তুমি মাকে প্রণাম করেছ? সে তো রোজ করি। হেম ব্যস্ত হইয়া বলিল, না না, সে হবে না, আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগির যাও, না হলে তিনি দুঃখ করবেন। গুণেন্দ্র নিচে নামিয়া গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকিয়েই বলিল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন, তোমাদের কি করেছি আমি? বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। গুণেন্দ্র হতবুদ্ধি হইয়া বলিল, কি হয়েছে হেম? হেম কাঁদিতে কাঁদিতে বলিল, যেন কিচ্ছু জানো না। কি হয়েছে হেম? মা বলছিলেন শান্তিপুরে না কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝিতে পারি হাসিয়া বলিল, ও এই কথা। বড় হয়েছ, তোমার বিয়ে দিতে হবে না। না না, কি বিয়ে না দিলে জাত যাবে যে? বিয়ে না দিলে তোমাদের জাত যায় কি? গুণেন্দ্র কহিল, আমাদের যায় না, আমরা ব্রাহ্মণ, কিন্তু তোমাদের যখন সময়ে না বিয়ে দিলে জাত যায়, তখন দিতেই হবে। হেম চোখ মুছিয়া বলিল, তোমরাই ঠিক, তোমরাই মানুষ, তাই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা কেন যত মতলবই করো না। গুণেন্দ্র তাকে শান্ত করিবার অভিপ্রায় স্নিগ্ধ কণ্ঠে বলিল, সেও খুব বড় বাড়ি, তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান, বুদ্ধিমান, বড় লোক, সেখানে তোমার কোনো কষ্ট হবে না হেম।
হেম কিছুমাত্র শান্ত না হইয়া সবেগে মুখের উপর হইতে চুল সরাইয়া দিয়া কহিল, সে হবে না, কিছুতেই হবে না। আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না। আমি উপোস করে আমার পড়বার ঘরে পড়ে থাকবো, আমি কিছু চাইব না। গুণেন্দ্র হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তোমার পড়বার ঘর পাবে। না পাও, তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসব। হেম সে কথায় কর্ণপাত না করিয়া কাঁদিয়া বলিল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুণিদা, কিচ্ছু না। এই অগ্রহায়ণ মাসে, এই 1 মাস পরে তোমার দুটি পায়ে পড়ি গুণিদা, তুমি সম্বন্ধ ভেঙে দাও। তাহার কান্না দেখিয়া গুণেন্দ্রের নিজের চোখ ভিজিয়া উঠিয়াছিল। সে কোনো মতে আত্মসংবরণ করিয়া লইয়া বলিল, সে কি হয় ভাই? সে হয় না, কথাবার্তা সব পাকা হয়ে গেছে। ছাই কথাবার্তা, ছাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো। আমি হাত জোড় করে বলছি গুণিদা, আমার এই কথাটি রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে উপরে উঠিয়া আসিয়াছিলেন। ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম? এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায়, না পাকা কথার নড়চড় করা যায়? আর ভাঙবই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস, এমন সম্বন্ধ জুটেছে, তুই বলিস কিনা ভেঙে দিতে? বাঙালির মেয়ে, খ্রিস্টানের মতো আইবুড়ো থুবড়ো হয়ে থাকবি? যা নিচে যা। হেম চলিয়া গেল। সুলোচনা গুণেন্দ্রের দিকে চাহিয়ে বলিলেন, এইসব দিনরাত বই পড়ার ফল। 24 ঘন্টার নভেল নাটক নিয়ে থাকলে এই সমস্ত দুর্মতি হয়। অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদায় করতেই হবে। গুণেন্দ্র চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা আর কিছুক্ষণ দাঁড়াইয়া থাকি ধীরে ধীরে নামিয়া গেলেন। দিন 2 পরে আদালত হইতে ফিরিয়ে কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পরিবার ঘরে ঢুকিতে যাইতেছিল। ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসো না গুণিদা, আমি খাচ্ছি। গুণী থমকিয়া দাঁড়াইয়া বলিল, খেলেই বা? আমি ঘরে ঢুকলে কি খাওয়া নষ্ট হবে? হেম কহিল, সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। গুণী বলিল, তোমার দাসী মানদা ঢুকলে জাত যায় না? আমি কি তার চেয়ে ছোট? হেম অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, আচ্ছা এসো, আমার খাওয়া হয়েছে বলিয়া খাবারের থালাটা ঠেলিয়া টেবিলের ওধারে সরাইয়া দিল। না না, তুমি খাও, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি বলি গুণী তাড়াতাড়ি চলিয়া গেল। তাহার বুকের ভিতরটা যেন জ্বালা করিতে লাগিল। পরদিন বেলা 10টার সময় গুণী ভাত খাইয়া উঠিবা মাত্রই হেম কোথা হইতে ছুটিয়া আসিয়া সেই পাতা আসনে বসিয়া পড়িয়া বলিল, বামন ঠাকুর, আমাকে এই পাতে ভাত দাও। বামন ঠাকুর আশ্চর্য হইয়া বলিল, ওতে যে বাবু খেয়ে গেলেন। হেম বলিল, হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমি দাও না। পাশের ঘর হইতে শুনিতে পাইয়া সুলোচনা নিকটে আসিয়া বলিলেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এঁটোপাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়। হেম উচ্ছিষ্টাবশেষ হইতে একগ্রাস মুখে পুরিয়ে দিয়ে বলিল, ঠাকুর ভাত দাও। গুণিতার এঁটো পাতে বসে খাবার যোগ্যতা সংসারের কজনের ভাগ্যে আছে? এ পাতে খেতে পাওয়া ভাগ্য। সুলোচনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বামন ঠাকুর আরো ভাত তরকারি আনিয়া থালার উপর দিয়া গেল। গুণী বারান্দার ওধারে বসিয়া মুখ ধুইতেছিল, সমস্ত শুনিতে পাইল। সন্ধ্যার পর সে হেমকে বলিল, আজ হেমের যে জাত গেল। হেম নতুন বই লইয়া মগ্ন হইয়া পড়িতেছিল, মুখ না তুলিয়াই বলিল, তোমাকে কে বললে? যেই বলুক, জাত গেছে তো।
হেম মুখ তুলিয়া বলিল, না, তোমার পাতে বসে খেলে কারুর জাত যায় না, যারা জাত তৈরি করেছে তাদেরও না। গুণী অদূরে আরেকটা চেয়ারের উপর বসিয়ে পড়িয়ে বলিল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত, তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয় যে। হেম ক্ষণকাল চুপ করিয়ে থাকিয়ে হঠাৎ যেন রাগ করিয়ে বলিল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়, তুমি যেন সকলের নিচে, সকলের ছোট। এ যদি বা তোমার সহ্য হয়, আমার হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, আর না খেলে মার চেয়ে যিনি বড় তাকে দুঃখ দেয়া হয়। আচ্ছা, তুমি এখন যাও, আমি বকতে পারিনি, পড়ি। বলিয়া সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকিয়ে পড়িল। গুণেন্দ্র খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিঃশব্দে উঠিয়া গেল। তাহার দুই চোখের উপর হইতে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হইয়া গেল। অগ্রহায়ণ মাসের শেষে নবদ্বীপে এক বড়লোকের ঘরে হেমের বিবাহ হইয়া গেল। সে দূর হইতে গুণিতাকে প্রণাম করিয়া স্বামীর ঘর করিতে চলিয়া গেল। সেখানে শ্বশুর, শ্বশ্রু, যা, ননদ কেহই ছিল না। স্বামীর বৃদ্ধা পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই। সে কলিকাতায় কলেজে পড়ে। কিশোরবাবুর বয়স 36-এর কাছাকাছি। তিনি বিপত্নিক হইয়া অবধি একটি ডাগর মেয়ে খুঁজিতেছিলেন, তাই হেমকে না দেখিয়েই তাহার পছন্দ হইয়া গেল। বিবাহের পর তিনি সুলোচনাকে এ বাড়িতে আনিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। সুলোচনা সম্মত হইয়া মেয়ের কাছে পত্র লিখাইলেন। তিনি নবদ্বীপে থাকিয়া পুণ্য সঞ্চয় করেন, এই ইচ্ছা। হেম জবাবে লিখিল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে যদি তুমি এসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকবো। মেয়েকে তিনি চিনিতেন, তাই যাইতে পারিলেন না বটে, কিন্তু মন তাহার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিবারাত্র ঘুরিয়ে বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরো 6 মাস কাটিয়া গেল। একদিন তিনি আর থাকিতে না পারিয়া তিনি একটা উৎসবের উপলক্ষ করিয়া নন্দাকে সঙ্গে করিয়া স্টিমারে চড়িয়া বসিলেন। সেখানে গিয়ে মেয়েকে রোগা দেখিয়া দুঃখিত হইয়া বলিলেন, কেউ নেই মা এখানে, বোধ করি তোর যত্ন হয় না। মেয়ে হা না একটা জবাবও দিল না। উৎসব শেষ হইয়া গেলে তবু তাহার ফিরিবার গা নাই দেখিয়া একদিন হেম বলিল, আর কতদিন জামাইয়ের বাড়ি থাকবে মা, লোকে নিন্দে করবে যে। সুলোচনা রাগিয়ে উঠিয়া বলিলেন, তুই আমাকে তাড়াতে পারলেই বাঁচিস না। এ তবু তো আপনার মেয়ে জামাইয়ের বাড়ি, সেইখানে কোন নিজের বাড়িতে ফিরে যাব শুনি। হেম কিছুক্ষণ অবাক হইয়া বসিয়া থাকিয়া বলিল, তোমার দোষ নেই মা, এ আমাদের মেয়ে মানুষের স্বধর্ম। আমরা আপনার পর একদিনেই ভুলে যাই। দিন কাটিতে লাগিল। আবার দুর্গাপূজা ঘুরিয়ে আসিল। গুণী বড় ঘটা করিয়া পূজার তত্ত্ব পাঠাইয়াছিল। সুলোচনা হেমকে আড়ালে ডাকিয়া বলিলেন, গুণী আমার ব্রাহ্ম বটে, এসব জানে। মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করিয়া কাপড় চোপড় সকলকে দেখাইয়া বলিতে লাগিলেন, আমি ঘরে নেই, তাই ছেলে আমার বোনকে তত্ত্ব পাঠিয়েছে, এবং পূজা দেখিয়ে তিনি ঘরে ফিরিবেন এ কথাও সকলের কাছে প্রচার করিয়ে দিলেন। তাহার যাওয়া সম্বন্ধে হেম সেদিন হইতে আর কোনো কথা বলিত না, আজও চুপ করিয়া রহিল। সুলোচনা বুঝিতে পারিয়া মনে মনে বলিলেন, যদি কখনো ভগবান দিন দেন তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পূজা শেষ না হইতেই সুলোচনাকে শক্ত করিয়া ম্যালেরিয়ায় ধরিল।
মাসখানেক জ্বর ভোগের পর একদিন হেম বলিল, আর কেন মা, বিপদে মধুসূদনকে স্মরণ করিতে হয়? যদি বাঁচতে চাও গুণিতাকে ডাক দাও। বলিতে বলিতে তাহার দুই চোখ জলে ভরিয়া গেল। তারপর সেই জল ঝরঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। সে ঊর্ধ্ব মুখে স্থির হইয়া বসিয়া রহিল। মা বলিলেন, তাই কর হেম, তাকে চিঠি লিখে দে। হেম বাড়ির সরকারকে দিয়া মাকে লইয়া যাইবার জন্য গণিতাকে চিঠি লিখাইয়া দিল। 2 দিন পরে মানদা ও দারোয়ান আসিয়া উপস্থিত হইল। হেম মানদাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, গণিতা এলো না কেন রে? মানদা বলিল, তারও অসুখ, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। সর্দি কাশি, কোনোদিন বা একটু জ্বর, না হলে তিনিই আসতেন। হেম আশা করিয়াছিল গুণী দাদা আসিবে। সুলোচনা চলিয়া গেলেন। গুণী ঔষধপথ্যের ব্যবস্থা করিয়ে দাস দাসী সঙ্গে দিয়ে তাহাকে বায়ু পরিবর্তনের জন্য পশ্চিমে পাঠাইয়া দিল। যাইবার সময় সুলোচনা বলিলেন, গুণী, তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও ভালো নেই, চল দুজনেই যাই। গুণী স্বীকার করিতে পারিল না, তাহার কলিকাতায় কাজ ছিল। পশ্চিমে গিয়া সুলোচনা সারিতে লাগিলেন। তিনি নবদ্বীপে ও কলিকাতায় চিঠি লিখিয়া সংবাদ জানাইলেন যে শরীর ভালো থাকিলে মাঘের শেষে দেশে ফিরিবেন। গত বৎসর 26শে অগ্রহায়ণে হেমের বিবাহ হইয়াছিল, আজ আবার 26শে অগ্রহায়ণ ফিরিয়া আসিয়াছে। হঠাৎ এই কথাটা স্মরণ করিয়া গুণী ক্ষণকালের জন্য বই হইতে মুখ তুলিয়া শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়াছিল। এমন সময় পিছনে দ্বারের বাহিরে দাঁড়াইয়া নতুন দারোয়ান ডাকিল, মহারাজ, একটু জরুরি তার আয়া। গুণী মুখ ফিরাইয়া দেখিল দরোয়ান বুদ্ধি করিয়া পিয়নকে সঙ্গে আনিয়াছে। সে খামখানা হাতে দিয়া সেলাম করিয়া চলিয়া গেল। গুণী তার পড়িয়া আশ্চর্য হইয়া গেল। হেম খবর দিতেছে, সে রওনা হইয়া পড়িয়াছে, হুগলিতে নামিয়া ট্রেনে করিয়া আসিবে। সুতরাং বেলা 3-4টার সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠানো হয়। সে কি জন্য আসিতেছে, সঙ্গে কে কে আছে, কিশোরী বাবু আছেন কিনা, কিংবা সে একলাই আসিতেছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেহ ছিল না। মানদা সুলোচনার সহিত পশ্চিমে গিয়াছিল। তাই গুণী কিছু বিব্রত হইয়া পড়িল। পুরাতন কোচম্যান গাড়ি লইয়া গেল এবং সন্ধ্যার কিছু পূর্বে হেমকে লইয়া ফিরিয়া আসিল। সঙ্গে দাসী, চাকর এবং কিছু জিনিসপত্র ছিল। গুণী হেমকে দেখিয়া শিহুরিয়া উঠিয়া বলিল, এ কিরকম পাগলের মতো বেশ করে আসা হলো শুনি? হেম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, ওপরে চলো, বলছি। উপরে বসিবার ঘরে গিয়ে স্থির হইয়া বসিয়া সে জিজ্ঞাসা করিল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না? গুণী বলিল, না, সেই রকমই তো লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে আর জানিয়ে কাজ নেই। কিন্তু আশ্চর্য দেখো গুণীদা, আজকের দিনেই বিদেয় হয়েছিলাম, আজকের দিনেই ফিরে এলাম। গুণী বুঝিতে না পারিয়া বলিল, ফিরে এলাম কি? হেম সহজভাবে বলিল, ফিরে এলাম বই কি, আর সেখানে কি করে থাকবো? কেন, তুমি কি আমার থান কাপড় দেখেও কিছু বুঝতে পারছো না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, আজ চলে এলাম। গুণী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরেই বলিল, একটা খবরও তো দাওনি, কি হয়েছিল কিশোরী বাবুর? হেম বলিল, ও বুধবারের সন্ধ্যাবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়। ওদেশে যতদূর সাধ্য চিকিৎসা করা গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন বেলা 10টার সময় মারা গেলেন। গুণী কিছুক্ষণ পরে অলক্ষ্যে আর্দ্র চক্ষু মুছিয়া ফেলিয়া বলিল,
কিন্তু মা শুনলে একেবারে মারা যাবেন। যতদিন তিনি জানতে না পারেন ততদিনই ভালো। হেম কহিল, কি করবে গুণীদা? তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে, সে কথা কেবল আমি মনে মনে টের পেয়েছিলাম। তখন আমার কথা তোমরা গ্রাহ্যই করলে না। এখন কান্না আর হায় হায়। খিদে পেয়েছে, কি খাই বলো তো? কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, আর রাঁধতে পারবো না। কিছু ফলমূল খেয়েই আজকের দিন কাটাই। গুণী জিজ্ঞাসা করিল, ও বেলাতেও খাওয়া হয়নি? না, সকালে স্টিমার ধরতে হয়েছিল। মাঘের শেষে সুলোচনা ফিরিয়া আসিলেন, কিন্তু রোগমুক্ত হইয়া আসিতে পারিলেন না। তারপর ঘরে আসিয়া এই দৃশ্য দেখিয়ে সেই দিনই আবার শয্যা গ্রহণ করিলেন। এ শোক তাহার বুকে সেলের মতো বাজিল। চিকিৎসা ও শুশ্রূষার অন্ত রহিল না, কিন্তু কিছুতেই যেন কিছু হইতে চাহিল না। একদিন তাহার হাত পা ফুলিয়া উঠিল দেখিয়া গুণী অতিশয় চিন্তিত হইল। সেদিন তিনিও গুণীকে নিভৃতে পাইয়া বলিলেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে একটু শান্তিতে যেতে দে। গুণী চোখের জল চাপিয়া বলিল, এমন কি হয়েছে মা, যে একেবারেই তুমি নিরাশ হয়ে পড়েছ? সুলোচনা বলিলেন, আচ্ছা তুই বলে দে, আমার আশা করবার আর কি বাকি আছে? গুণী মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সুলোচনা বলিলেন, গুণী, আমি অত নির্বোধ নই বাবা। আমি জেনে শুনে যে পাপ করেছি, সেই পাপ আমাকে যেন ভিতরে পলে পলে ভস্ম করে আনছে। ক্ষণকাল নীরব থাকিয়ে আবার বলিলেন, একটি কথা আমাকে সত্য করে বল গুণী। আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস, আরেকবার চেষ্টা করলে কি তাকে আবার স্নেহ করতে পারিস নে? গুণী মুখ নিচু করিয়া বলিল, তাকে তো চিরকালই স্নেহ করি মা, সেদিনও করেছি, আজও করি। তার জন্য তোমার কোনো ভাবনা নেই। আমি বেঁচে থাকতে সে কোনো দুঃখ পাবে না। সুলোচনা বলিলেন, তা জানি। আচ্ছা, এই আমার শেষ আশীর্বাদ তোদের উপর রইল। যদি কোনোদিন আবশ্যক হয় একথা তাকে বলিস। আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে চিঠি লিখেছিল, মা, যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে মা। ও বাড়িতে থেকেও যদি তোমাদের পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠেও হবে না। আর বাবা, আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর, যেন পাপ মুক্ত হই। আমার অপরাধ যে কত বড় গুণী, সে আমি ছাড়া তো আর কেউ জানে না। গুণী নিঃশব্দে কাঁদিতে লাগিল। সে সুলোচনাকে মায়ের মতো ভালোবাসিত। সুলোচনা বলিলেন, হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারবো না। তার মুখের দিকে তাকালেই আমার বুকের ভিতর হু হু করে জ্বলতে থাকে। লোকে সৎমার গল্প করে, আমি সৎমার থেকেও শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হইল। তাহার বাঁচিবার আশা সকলেই ত্যাগ করিল। তাহার শ্বাসকষ্টের সূত্রপাতেই তিনি হেমকে কাছে ডাকাইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়াই কাঁদিয়া ফেলিলেন। হেম, তবে বিদায় হলাম মা। হেম মায়ের বুকের উপর পড়িয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। কতক্ষণ পরে তিনি ইশারায় উঠিতে বলিয়া বলিলেন, সুখে দুঃখে 15 বছর তোকে বুকে করে কাটিয়েছি, আজ সময় হয়েছে তাই তোর বাপের কাছে যাচ্ছি। আজ আমার সুখের দিন, আজ আমি কাঁদতাম না হেম, আজ হেসে আমোদ করেই যেতাম, যদি না তোকে এমন করে নষ্ট করতাম। আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানি যে চাইতেই পারছি নে মা। হেম কাঁদিতে কাঁদিতে বলিল, কেন অমন করে তুমি বলছো মা? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে তোমার হাত কি? সুলোচনা বাধা দিয়ে বলিলেন, আমার হাত ছিল হেম, আমার হাত ছিল,
সেই হাত আমি নিজের হাতেই কেটেছি। তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যে একটি মেয়েরও যে ছিল না মা। আমি যদি না মাঝে পড়ে সমস্ত নষ্ট করে দিতাম। আমি যে সমস্তই জানি হেম, তাতেই তো এ দুঃখ রাখবার আর জায়গা খুঁজে পেলাম না। অজানা পাপের উপায় আছে, কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাবো মা? তাহার চোখ দিয়ে টপ টপ করিয়া বড় বড় অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। হেম আঁচল দিয়ে তাহা মুছাইয়া দিলে। কিছুক্ষণ পরে সুলোচনা পুনরায় বলিলেন, মায়ের উপর রাগ রাখিস নে মা, পাছে এ কথা বললে তোর অকল্যাণ করা হয়, তাই বলতে পারলাম না। না হলে আজ মরণকালে হাত জোড়ো করে বলতাম। হেম তাড়াতাড়ি তাহার মুখে হাত চাপা দিয়ে কাঁদিয়ে উঠিয়ে বলিল, কি করলে তুমি সুখী হও আমাকে বলো মা, আমি তাই করব। আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইনি মা। সুলোচনা অনেক কষ্টে তাহার অবশ হাতখানি হেমের মাথায় রাখিয়া বলিলেন, সেই জন্যই তো পুড়ে মরছি হেম। আমার যা বলবার তা আমি গুণীকে বলেছি, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তো ছেড়ে আয়, যে কাপড় পরে 1 বছর আগে এই ঘরে এই খাটের উপরে এসে বসতিস, যেসব গহনা পরে আমাকে প্রণাম করতে এসেছিলি, আমার গুণীর দেওয়া সেই কাপড় সেই গহনা পরে আমার সামনে আয়। এক দণ্ডের জন্যও আমার নিজের পাপ থেকে আমায় মুক্তি দে। হেম নিঃশব্দে উঠিয়া গিয়ে তাহার আদেশ পালন করিয়া ফিরিয়া আসিয়া বসিলে তাহার অষ্টপ্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করিয়া গেল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বলিলেন, মা, 34 বছর বয়সে আমার যে জ্ঞান কোনোদিন হয়নি, সে জ্ঞান সে বুদ্ধি এক নিমেষে হয়েছিল যেদিন পশ্চিম থেকে ফিরে এসে তোকে প্রথমে দেখি। লোকে বলে মাথায় বাজ পড়া, কি জানি মা কিরকম সে, কিন্তু সেদিন আমার যে ব্যথা বেজেছিল তার অর্ধেক ব্যথাও যদি বজ্রাঘাতে বাজে তো সে ব্যথা আমি পরম শত্রুর জন্যেও কামনা করি নে। আমার দিব্যি রইল হেম, এ বেশ আর খুলে ফেলিস নে। কি জানি কোন পাষাণ বিধবার সাজ তৈরি করে গিয়েছিল, আজ আমি তাকে অভিসম্পাত করি, তাকে যেন আমার মতো আঘাত বুক পেতে সইতে হয়। না না হেম, বাধা দিস নে, বাধা দিস নে মা, কাল আমি আর বলতে আসবো না। আজ তোকে বলি যেন তোর বাপের কাছে গিয়ে তোকে দেখে সুখী হতে পারি। হেম আঁচল দিয়ে ধীরে ধীরে চোখ মুছাইয়া দিতে লাগিল। বাহিরে জুতার শব্দ শুনিয়া হেম মাথার উপরে কাপড় তুলিয়া দিতে গুণী সাহেব ডাক্তার লইয়া ঘরের সামনে আসিয়া উপস্থিত হইল। সুলোচনা দেখিতে পাইয়া অধীরভাবে বলিয়া উঠিলেন, আবার ডাক্তার কেন গুণী? ওইখান থেকে ভিজিট দিয়ে ওকে বিদায় করে দিয়ে তুই আমার কাছে এসে একবার বস। গুণী বলিল, মা, অন্তত একবার তোমার হাতটা। না গুণী, না, আর আমাকে দগ্ধ করিস নে, যেতে দে ওকে। সাহেব ডাক্তার অত বুঝিল না। সে ঘরে ঢুকিয়ে নিকটে চৌকি টানিয়ে লইয়া থার্মোমিটার বাহির করিতে লাগিল। সুলোচনা বিরক্ত হইয়া বলিলেন, ওর বুদ্ধি দেখ, ওইটে দিয়ে আজ আমার জ্বর দেখবে। যা গুণী, নন্দাকে পাঠিয়ে দে, ভালো কবিরাজ ডেকে আনুক। বলে দে যেন ঔষধপত্র না আনে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করিতে পারিলেন না, তাই এ ঘরে বরাবর মোমবাতি জ্বলিত। সন্ধ্যা হইলে দাসী সেজ জ্বালিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া গেলে সুলোচনা বলিলেন, আজকের রাত্রি বোধ করি শেষ রাত্রি, তাই আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লজ্জা সংকোচ মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে আরো শাস্তি দেন, কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেন। আমার পাপের ফল যেন আমার উপর দিয়ে শেষ হয়।
তিনি কিছুক্ষণ স্তব্ধ হইয়া থাকিয়া হঠাৎ দীর্ঘশ্বাস ফেলিয়া উফ করিয়া উঠিলেন। হেম ব্যস্ত হইয়া মুখের উপর ঝুঁকিয়ে পড়িয়া বলিল, কি মা? সুলোচনা আস্তে আস্তে বলিলেন, কিছুই নয় মা, শুধু শুধু কি তুই একা হেম? আমার গুণীর যে মুখ আমি চোখে দেখেছি, পাষাণেরও বোধ করি তাতে দয়া হতো, কিন্তু আমার হয়নি। অথচ সে আমাদের কিনা করেছে। থাক, ওসব কথা আর তুলব না। কোনোদিন তার অবাধ্য হোস নে হেম, কোনোদিন তাকে দুঃখ দিস নে, এ কথা কোনোদিন ভুলিস নে মা। ওসব মানুষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়ে বাজে। তার যা ধর্ম, তোর ধর্ম তাই। এ আমার আদেশ নয় হেম, এ তাঁর আদেশ, যার আদেশে তোরা একদিনের দেখাতেই চিরকালের মতো এক হয়ে গিয়েছিলি। ছি মা, লজ্জা কি? যিনি অন্তর্যামী, যিনি বুকের ভিতর লুকিয়ে বসে কথা কন, তাকে অস্বীকার করো না, তাকে অমান্য করো না। তার হুকুম আমার ভিতরেও কথা কয়েছিল, কিন্তু দর্প করে তা শুনিনি, অগ্রাহ্য করে অপমান করেছিলাম, তাই তার ফল পাচ্ছি। কিন্তু তোদের উপর আমার এই শেষ অনুরোধ রইল, মা, আমার অন্যায়, আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিস নে। মানদ হাসিয়া বলিল, মা, কবিরাজ এসেছেন। সুলোচনা আস্তে আস্তে বলিলেন, তাকে আসতে বল। হেম, তুই একবার বাইরে জামা। মায়ের মৃত্যুর পর হইতেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থাকিয়েও সে যেন প্রতিদিন নিজেকে কোন সুদূর অন্তরালের দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। গুণেন্দ্র চিরদিন সহিষ্ণু ও নিস্তব্ধ প্রকৃতির লোক। এ পরিবর্তন সে প্রথমেই টের পাইল, কিন্তু নিঃশব্দে সহ্য করিয়া রহিল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম কি রস পাইল সেই জানে। সে নাটক, নোভেল, কবিতার বই তুলিয়ে রাখিয়ে রামায়ণ, মহাভারত, গীতা ও উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিয়া ফেলিল। মায়ের শপথ মনে করিয়া সে থান কাপড় আর পরিল না বটে, এবং কানের দুটি হীরার দুল, চুড়ি এবং হারও খুলিয়া রাখিল না সত্য, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করিয়া চলিতে লাগিল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করিয়া সে একবেলা রাঁধিয়া খাইত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করিয়া যেটুকু সময় লাগে, সেইটুকু সময় ছাড়া সমস্ত সময়টাই সে ধর্মচর্চায় অতিবাহিত করিতে লাগিল। যদি বা কোনো সময় সে গুণীর কাছে আসিয়া বসিত, কিন্তু পরক্ষণেই কোনো একটা কাজের নাম করিয়া অন্যত্র চলিয়া যাইত। সে যে তাহার সঙ্গকে ভয় করিতে শুরু করিয়াছে, এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তাহা এতই সুস্পষ্ট হইয়া উঠিত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া থাকিত। যতদিন কাটিতে লাগিল, তাহার আচার বিচারের ছোটখাটো কাজগুলো পর্যন্ত সুদৃঢ় আকার ধরিয়া উঠিয়া দাঁড়াইতে লাগিল। যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনের পরে বেষ্টন তুলিয়া তাহার বড় কয়েদিগুলির পরিসর ছোট করিয়া আনিতে থাকে, হেম যেন ঠিক তেমনি সতর্ক হইয়া তাহার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতকারীর চলাফেরার পথ অহরহ সংকীর্ণ করিয়া আনিতে লাগিল। একদিন সে হঠাৎ আসিয়া বলিল, গুণীদা, মন্ত্র নেব। গুণী মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি মন্ত্র? গুরু মন্ত্র? হ্যাঁ। গুণী হাসিয়া বলিল, ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্য নিত্য নতুন কবজ আঁটতে হবে না। হেম বোধ করি একথা বুঝিতে পারিল না। কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, গুরুমন্ত্রের দরকার নেই?
গুণী বলিল, আছে, কিন্তু সে বয়স এখনো তোমার হয়নি। তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি না। হেম বলিল, সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। গুণী আশ্চর্য হইয়া বলিল, আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম? তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। হেম বলিল, আমি সে জানি নে, মা বলেছিলেন তোমার যা ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণী তাহা জানিত, কিন্তু তাহা না বলিয়া সহজভাবে সে বলিল, বোধ করি তিনি বলেছিলেন সব ধর্মই এক। হেম বলিল, কিন্তু সব ধর্ম তো এক নয়। গুণী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, হেম, এসব আলোচনা আমি কখনো পরের সঙ্গে করি নে। হেম বলিল, কিন্তু আমি তো তোমার পর নই। গুণী প্রত্যুত্তরে বলিয়া উঠিল, না, তুমি আমার পরমাত্মীয়, কিন্তু তোমার সঙ্গে এ সমস্ত চর্চাও আমি করব না। হেম হতাশভাবে নিঃশ্বাস ফেলিয়ে বলিল, যদি বলবে না তবে আর আমি কি করে শুনব? গুণী তাহার মুখ দেখিয়া অনুতপ্ত হইয়া বলিল, তুমি কি শুনতে চাও? হেম বলিল, গুণীদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করনি। যার যা জাত তার তাই মেনে চলা উচিত। আজ বলছো সব ধর্মই এক, কোনটা সত্যি? গুণী কহিল, সেদিন আমি সাধারণভাবেই বলেছিলাম, তবু দুটো কথাই সত্য। জাত আর ধর্ম এক জিনিস নয়, একটা দেশাচার, লোকাচার, শুধুমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল পরকাল দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও নয়। জাত না মেনে চলার দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না। তাই তোমাকে আমি সেদিন ও কথা বলেছিলাম। কিছুক্ষণ মৌন থাকিয়ে বলিল, হেম, এ দুটো আলাদা অথচ মিশে আছে। মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়ে গেছে। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয়, এই কথা। এই বনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আমি ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাবার জো নেই, এ কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। মৃত্যুর পরের ভাবনা তাই তুমিও ভাবো, আমিও ভাবি। হতে পারে আলাদা রকম করে ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে এক, এই কথাটাই মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। হিম অনেকক্ষণ চুপ করিয়ে থাকিয়ে বলিল, শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো চাই। গুণী বলিল, তাই বই কি ভাই, এই উপায় বার করা নিয়ে এত দ্বন্দ্ব, এত গন্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি নে, আমারটা তুমি পছন্দ করো না। এটা অনুমানের জিনিস, প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না, ঝগড়াও থামে না। কিন্তু তোমার রাঁধবার সময় হলো যে। হেম হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠিয়ে গেল। গুণী শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চাহিয়া বসিয়ে রহিল। গুণীদা, গুণী চমকিয়া মুখ ফিরাইয়া বলিল, কি হেম? হেম বলিল, আচ্ছা, আমি যে পথে চলছি সে কি ঠিক পথ? কি করে বলবো ভাই, সে কথা তুমিই জানো।
যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তাহলে ঠিক পথ। কিন্তু আমি তো কিছুই পাইনি। তাহার ব্যথিত কণ্ঠস্বরে গুণীর চোখ ফাটিয়া জল আসিতে চাহিল। সে বহু ক্লেশে তাহা রোধ করিয়া আস্তে আস্তে বলিল, তবে করো কেন? হেম বলিল, কি জানি গুণীদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়, আমি থামতে পারি নে। গুণী কি বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না। তারপর বলিল, হয়তো নতুন বলেই প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয় পাবে। হেম উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, পাবো? নিশ্চয় পাবে। ধর্মে যদি সুখ শান্তি না পাও, তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন নিশ্চয়ই তুমি সুখী হবে। দিন দুই পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের উপর পাটি পাতিয়া গুণী চুপ করিয়া শুইয়াছিল। হেম আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িল। তোমার পায়ে হাত বুলিয়ে দেব গুণীদা? গুণী বলিল, দাও, বলিয়া চোখ বুজিয়া রহিল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে চাহিতে সাহস করিল না। হেম নিঃশব্দে হাত বুলাইয়া দিতে দিতে হঠাৎ বলিল, গুণীদা, বিধবার বিয়ে হওয়া কি ভালো? গুণী চোখ বুঝিয়েই বলিল, তুমি কি বলো? হেম বলিল, আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। গুণী বলিল, পায়ে হাত বুলোনোটা বুঝি তার ভূমিকা? হেম সহজভাবে বলিল, না, তা নয়। তোমার পায়ের কাছে বসলেই আমার হাত দেবার লোভ হয়। গুণী চুপ করিয়া রহিল। নিজের জীবকে সে বিশ্বাস করিতে পারিল না। হেম বলিল, কই বললে না? গুণী তথাপি চুপ করিয়া রহিল। হেম পায়ের তলায় একটি ক্ষুদ্র চিমটি কাটিয়া বলিল, বলো শিগগির। গুণী বলিল, বলবো, কিন্তু আগে আমার কথার জবাব দাও। কি? তোমার স্বামীকে তুমি ভালোবাসতে কি? একটুও না, সে কথা আমার কোনোদিন মনেও হয়নি। সেখানকার একটি পয়সার জিনিসও সঙ্গে আনিনি। তাদের দেওয়া একখানি কাপড় পর্যন্ত পরে আসেনি। পেটে যা খেয়েছি তার চতুর্গুণ দিয়ে এসেছি। এমনি তাদের সঙ্গে আমার সম্পর্ক। গুণী বলিল, কিন্তু যারা সতীলক্ষ্মী তারা নিজেদের স্বামীকে ভালোবাসে। বিধবা হলে তার মুখ মনে করে আর বিয়ে করে না। তোমার মার মতো তারা মরণকালে স্বামীর কাছে যাচ্ছি মনে করেন। হেম বলিল, আমাকে তোমরা জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে। আমিও সতীলক্ষ্মী, তাই মরণকালে আমি তোমার কাছে যাচ্ছি, এই কথাই মনে করব। আচ্ছা গুণীদা, মরে কি তোমার কাছে যেতে পারবো? তাহার কথার মধ্যে জড়তা নাই, দ্বিধা নাই, লজ্জার লেশমাত্র নাই। এ যেন কাহার কথা কে বলিয়া যাইতেছে। তখনকার হেমের সহিত আজিকার হেমের যেন সংস্রব পর্যন্ত নাই। গুণী স্তম্ভিত হইয়া রহিল। হেম বলিল, বলো, তোমার কাছে যেতে পারবো কিনা? গুণী বলিল, না। না কেন? গুণী কহিল, আমার কর্মের ফল আমাকে কোথায় নিয়ে যাবে সে আমি জানি না। তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে সে তুমিও জানো না। আমার কর্মদোষে হয়তো পশু হয়ে জন্মাবো, তুমি হয়তো আবার বামুনের মেয়ে হয়ে জন্মাবে। তখন আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্য হয়, স্বামী স্ত্রীর চির সম্বন্ধ কোনো মতেই সত্য হতে পারে না। আমাদের এই কাল্পনিক সম্বন্ধ তো অতি তুচ্ছ। কত ভেদ, কত পার্থক্য, কত উঁচু নিচু চোখের উপরেই তো দেখতে পাচ্ছ। এগুলো হয়তো কর্মেরই ফল। একে কোনো ভালোবাসার টানই নিরাকরণ করে দিতে পারে না। এ সংসারে
কত পাষণ্ড স্বামীর সতীসাধ্যী স্ত্রী থাকে। স্বামীটা হয়তো মরে গরু হয়ে জন্মায়। এ তোমাদেরই শাস্ত্রের কথা। তুমি কি কামনা করো হেম সতীসাধ্যী স্ত্রী? তারা সারা জীবনের সুকর্মের অন্তে এই গরুর সঙ্গে গোয়ালে গিয়ে বাস করে? সে হয় না। তাহলে ভালো কাজ মন্দ কাজের অর্থ থাকে না। স্ত্রী নিজের কর্মে স্বর্গে যায়, স্বামী হয়তো জন্ম জন্ম নরক ভোগ করে। হাজার কামনা করলেও আর এক হবার উপায় থাকে না। হেম বহুক্ষণ নিস্তব্ধ থাকিয়ে আস্তে আস্তে বলিল, তবে কি সত্যিই আর মেলবার পথ থাকে না? গুণী বলিল, না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম যে মিলন সবচেয়ে বড় মিলন, যার কাছে যেতে পারলে আর কারো কাছে যেতে ইচ্ছে হবে না, অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছেই আপনা আপনি পরিপূর্ণ সার্থক হয়ে যাবে। তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে কেউ যেন টেনে নিয়ে না যায়। আমি কায় মনে আশীর্বাদ করি, আমাদের দেওয়া সমস্ত দুঃখ একদিন যেন তোমার সার্থক হয়। চাঁদের আলোয় হেম দেখিতে পাইল গুণীর চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতেছে। সে পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া আস্তে আস্তে উঠিয়া গেল। সে উঠিয়া গেল। এমন অনেক দিনই এমনি করিয়া নিঃশব্দে উঠিয়া গিয়াছে, কিন্তু আজ যেন কেমন করিয়া গুণীর সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করিয়া দিয়া চলিয়া গিয়াছে। আজ তাহার ধিক্কারের সহিত কেবলই মনে হইতে লাগিল, যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়া বহিয়া গেল, হাত বাড়াইয়া ধরা হইল না। হেম তাহাকে যে কত ভালোবাসে একথা সে নিঃসংশয়ে জানিত। আজ তাহার মুখ হইতে স্পষ্ট করিয়া শুনিয়াও সে নিজের কথাটা কোনো মতেই বলিতে পারিল না। সুলোচনার মৃত্যু হইতেই বলি বলি করিয়াছে, বলিতে পারে নাই। কেবলই মনে হইয়াছে এ যেন কোনো বিষধর সর্প ঘুমাইয়া আছে, হাত বাড়াইয়া স্পর্শ করিলেই বুঝি ফনা তুলিয়া উঠিয়া দাঁড়াইবে। তাই বরাবর যে ভয় তাহার হাত চাপিয়া রাখিয়াছে, আজিকার এমন রাত্রেও সেই ভয় তাহাকে হাত বাড়াইতে দিল না। প্রত্যহ প্রাতঃস্নান করিয়া হেম প্রণাম করিতে আসিত। পরদিন আসিবা মাত্রই গুণী সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করিয়া প্রশ্ন করিল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথা জিজ্ঞেস করেছিলে কেন? হেম বলিল, একটা খবরের কাগজে পড়েছিলাম, তাই। গুণী বলিল, তুমি কি ওটা ভালো মনে করো? হেম সংক্ষেপে বলিল, ছি, ও কি আবার একটা বিয়ে? গুণী প্রশ্ন করিল, কেন নয়? এক হিন্দু ছাড়া পৃথিবীর সব জাতের মধ্যেই তো বিধবা বিবাহ আছে। থাকগে বলিয়া হেম বাহির হইয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, আরেকটা কথা আছে হেম। হেম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? তোমার বয়স কত? 16। এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? হেম মৃদু হাসিয়া বলিল, আর কি করব, যেমন কপাল, যেমন তোমাদের বুদ্ধি। বুড়ি ক্ষণকাল মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? কিছু না গুণীদা, কিছু না, বলিয়া হেম বাহির হইয়া গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধর্মকর্মও যেন সে সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইত, কিন্তু সাহস করিয়া কিছুই বলিতে পারিত না। হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল যাহাতে সকলেই তাহাকে মনে মনে ভয় করিয়া চলিত। তাহার মাও তাহাকে ভয় করিতেন, গুণীও ভয় করিত। উহার কয়েকদিন পরে একদিন গুণী আদালতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল।
এমন সময় হেম আসিয়া আলমারি খুলিয়া চেক বই বাহির করিয়া হাতে দিয়ে বলিল, ফিরবার সময় ব্যাংক থেকে 500 টাকা সঙ্গে করে এনো। গুনি আচ্ছা বলিয়া বইখানা পকেটে রাখিয়া দিল। হেম কহিল, রসো, সংসার খরচের টাকাও কমে গেছে, আর 200 অমনি ওই সঙ্গে এনো। গুনি কিছু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এ 500 টাকা তবে কিসের জন্যে? হেম বলিল, ওর টাকা, আমি কাল কাশি যাব যে। গুনি চৌকির উপর বসিয়ে পড়িয়ে বলিল, কাল কাশি যাবে? এ বিষয়ে কারো মত নেওয়া আবশ্যক মনে করো না? হেম অপ্রতিভ হইয়া বলিল, তোমার হুকুম নিয়ে তবে তো যাব। গুনি বলিল, ঠিক করেছ কাল যাবে, আবার কবে হুকুম নেবে শুনি? সঙ্গে কে যাবে? হেম বলিল, মানদা, নন্দা আর দারোয়ান যাবে। আজ রাত্রিরে তোমাকে বলবো মনে করেছিলাম। গুনিদা, যাব কাল? আচ্ছা যেও বলিয়া গুনি আদালতে চলিয়া গেল। সন্ধ্যার পরে হেম নোট, টাকা চাবি বন্ধ করিয়া রাখিয়া গুনির কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হলো না। কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাম এসেছিল, তার মায়ের ব্যামো। আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমি রাঁধব। গুনিদা, তুমি একটি বিয়ে করো। কেন? কেন আবার কি? বিয়ে করবে না? সংসার চালাবে কে? তোমাকে দেখবে শুনবে কে? তুমি। হেম হাসিয়ে বলিল, আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকবো? আমাকে কাজ করতে হবে না? আমাকে দেখাশোনা বুঝি কাজ নয়? হেম হাসি মুখে বলিল, তোমার সঙ্গে তর্ক করে আমি পারি নে। না না, সে হবে না। তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায়, দেখে শুনে একটি বিয়ে করো। আমি তার হাতে সংসার দিয়ে কাছে যাই। গুনি বলিল, আচ্ছা তুমিও একটি বিয়ে করো, আমিও করি। এইমাত্র হেম হাসিতেছিল, এক মুহূর্তে তাহার সমস্ত হাসি যেন উড়িয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছি, ও কি তামাশা গুনিদা? কোনোদিন ও কথা মুখেও এনো না। গুনি আর কথা কহিতে পারিল না, মুখপানে চাহিয়া নিস্তব্ধ হইয়া রহিল। হেম উঠিয়া গেল। মাস 2 কাশি থাকিয়া গুনির অসুখের সংবাদ পাইয়া হেম বাড়ি আসিল। সে আসিয়া না পড়িলে অসুখ হয়তো কঠিন হইয়া দাঁড়াইত। আসিয়া শুশ্রূষা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে সুস্থ করিয়া তুলিল। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছিল। গুনি শয্যার উপর বসিয়া সার্সির ভিতর দিয়ে তাহাই দেখিতেছিল আর ভাবিতেছিল হেমের কথা। একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করিয়া যাইত, এবারে সেটা আর দেখা গেল না। মানদাকে দিয়া হেমকে সে ডাকিতে পাঠাইয়াছিল। মানদা আসিয়া বলিল, দিদি ঠাকরুন জপ করছেন। ঘণ্টা 2 পরে হেম ঘরে ঢুকিয়া বলিল, আমাকে ডাকছিলে? গুনি বলিল, হ্যাঁ, একটু বসো। হেম কহিল, কিন্তু এখনো যে আমার জব সারা হয়নি। 2 ঘন্টাতেও জব সারা হয়নি? 2 ঘন্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জব করা চাই। গুরু বলেছেন? গুরু কে? হেম বলিল, আমি যে এবার কাশিতে মন্ত্র নিয়েছি। আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে করে না। আবার কতদিনে তার চরণ দর্শন পাবো তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরব। গুনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল,
কাল পরশুর মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ সারিনি হেম, আমাকে দেখবে কে? হেম একটু অপ্রতিভ হইয়া বলিল, ও কিছু নয়, ওটুকু দুদিনেই সেরে যাবে। গুণী বলিল, অন্তত সে দুটো দিন তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, না হয় থাকবো, বলিয়া হেম চলিয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, শোনো, কাল পরশুই যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধ হয় শীঘ্র ফিরতে পারবো না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে হবে না। গুণী বলিল, টাকার কথা তো হচ্ছে না হেম, তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলেও আমি পাঠাবো, কিন্তু সত্যিই কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরবো? যদি আমার মৃত্যু সংবাদ পাও তাহলে ফিরবে। হেম ব্যথিত হইয়া বলিল, ও কি কথা গুণীদা? গুণী বলিল, বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি কখনো এদেশে এসো, এই বাড়িতে এই ঘরে শুয়ো, এই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহা চাপিয়ে গিয়ে বলিল, আমি বলছি গুণীদা, তোমার কোনো ভয় নেই, এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধহয় তাই হবে, বলিয়া গুণী বাহিরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষণ্ণ মুখে বাহির হইয়া গেল। সন্ধ্যার কিছু পরে দ্বারের বাহির হইতে ঘরের মধ্যে অন্ধকার দেখিয়া হেম রাগিয়া উঠিয়া ডাকিল, নন্দা, বাবুর ঘরে আলো জ্বেলে দিসনি? গুণী ভিতর হইতে কহিল, আমি মানা করেছিল। নন্দা ছুটিয়া আসিলে হেম তাহাকে একটা সেজ জ্বালিয়ে আনিতে বলিয়া অন্ধকার ঘরের মধ্যে ঠাওর করিয়া গুণীর পায়ের কাছে খাটের উপর গিয়া বসিল। নন্দা ঘরে আলো জ্বালিয়ে দিয়া গেলে হেম গুণীর পায়ের উপর হাত রাখিতেই সে পা সরাইয়া লইল। হেম ব্যথা পাইয়া বলিল, তুমি কি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না? গুণী বলিল, কাজ কি ভাই, তোমার গুরুর হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝিল সে আসিয়া অবধি পায়ের ধুলা লয় নাই, গুণী তাহাই যে লক্ষ্য করিয়াছে, কিন্তু উত্তর দিতেও পারিল না, চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, গুণীদা, আমার উপর রাগ করেছ? আমি কি কোনোদিন তোমার উপর রাগ করেছি হেম? হেম তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, কোনোদিন না, কিন্তু আজ ওসব কথা বলছিলে কেন? কি কথা ভাই? উইল করার কথা, আরো কত কি কথা। আমি বলছি গুণীদা, তুমি ভালো হয়ে যাবে, তুমি কিছু ভয় করো না। গুণী একটুখানি হাসিয়া বলিল, ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? হেম কাঁদো কাঁদো হইয়া বলিল, তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলো না। তুমি ভালো না হলে আমি বাঁচবো কি করে? তুমি চলে গেলেই বা আমি বাঁচবো কি করে? তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই। হেম ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আমাকে ধরে রেখে তোমার লাভ কি? লাভ গুণী আর বলিতে পারিল না, নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরের বড় বড় বৃষ্টির ফোঁটা পটপট শব্দে সার্সির গায়ে আঘাত করিতে লাগিল। এক একবার দমকা হাওয়া খোলা দরজার ভিতর দিয়ে আসিয়া সেজের বাতির আলো নিবাইবার উপক্রম করিতে লাগিল। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যাইতে লাগিল। তবুও দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। গুণী শিশুকাল হইতে অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তাহার ধৈর্যের বাঁধ সে সুদৃঢ় করিয়াই গড়িয়া তুলিয়াছিল, কিন্তু সুলোচনার শেষ 80 বছর সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন হইতেই মুশিকের মতো
নিরন্তর বিবর খুঁড়িয়া নদীর জল ভিতরে প্রবেশ করাইয়া বহু দূরব্যাপী ভাঙন সৃষ্টি করিতেছিল। কবে কখন যে সমস্ত ধসিয়া যাইবে তাহার স্থিরতা ছিল না। উন্মত্ত বাহ্য প্রকৃতির দিকে চাহিয়া একবার সে গোড়া হইতে শেষ পর্যন্ত কথাগুলো আলোচনা করিয়া দেখিতে চাহিল, কিন্তু তাহার রুগ্ন দেহ, দুর্বল মস্তিষ্ক কোনো কথাই যেন পরিষ্কার করিয়া বুঝিতে দিল না। হেম হঠাৎ বলিল, গণিতা, চুপ করে রইলে যে, কি ভাবছ? কিছু না, আমার কথা তোমাকে বলবার নয়, তুমি বুঝবে না। কিন্তু যদি কোনোদিন তোমার মতি ফেরে, আর তখনও যদি আমি বেঁচে থাকি, এসো। হেম একটু সরিয়ে বসিয়ে বলিল, আমি সমস্ত বুঝেছি গণিতা। হায় অদৃষ্ট, যে রক্ষক সেই ভক্ষক। শেষকালে তুমিই আমাকে দুর্গতির পথে টেনে আনতে চাও। গুণী এতক্ষণ একটা মোটা বালিশে হেলান দিয়েছিল, তাহার চোখ জ্বলিয়ে উঠিল। উঠিয়া বসিয়ে বলিল, ছি হেম, বুঝে কথা কও। ও কি বলছো? হেম তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বুঝেই বলছি। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছো আমি স্পষ্ট করে তোমার মুখের সামনেই তা বলি। তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আবার বিয়ে কি গুণিদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলেই অধর্মের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাইনে, আশ্রয় চাইনে, কিচ্ছু চাইনে। আমার শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে উঠান ঝাড় দিয়ে খাই, সেও ভালো। কিন্তু এ ঐশ্বর্যে আমার কাজ নেই, এ কুমতি আমার যেন না হয়। সেদিন বুদ্ধি তোমার ছিল কোথায়? সেদিন এমনি করে বলতে পারোনি। গুণী স্থির হইয়া বসিয়া রহিল। হেম, দোষ হয়েছে, আমাকে মাপ করো। আমি পীড়িত, সে কথাটা একবার ভাবো। ভেবেছি, মাপ তোমাকে আজ না হয় দুদিন পরে করবই, কিন্তু তোমার সংস্রব আর রাখবো না। কাল আমি সেইখানেই ফিরে যাব, যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে পারি সেখানেই পড়ে থাকবো। মনে করব সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমিও আমাকে মাপ করো গুণিদা, আমি চললাম। হেম চলিয়া গেল। গুণী উঁচু হইয়া বসিয়া রহিল। বজ্রাহত তালবৃক্ষ যেমন করিয়া থাকে তেমনি করিয়া সমস্ত অভ্যন্তরে দগ্ধ রন্ধ্র হইয়া কবন্দের মতো যেভাবে খাড়া হইয়া থাকে সেইভাবে। তাহার শুইয়া পড়িবার শক্তিটুকু পর্যন্ত যেন আর নাই। আবার দুর্গাপূজা ফিরিয়া আসিয়াছে। অতি প্রত্যুষে জানালা খুলিয়ে দিয়া হেম পূর্ব দিকের তরুণ রক্তচ্ছটার দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। এ পাড়ার কোথায় রসুন চৌকির সানাইয়ের বিভাস শরতের সমস্ত করুণার সহিত মিলিয়া তাহার সর্বদেহে ধীরে ধীরে সঞ্চারিত হইতেছিল। অজ্ঞাতসারে তাহার চোখ দিয়ে জল গড়াইয়া পড়িল। কতদিন হইয়া গিয়াছে সে গুণীর কোনো সংবাদ পায় নাই। সে মনে মনে ভাবিল, কে জানে গুণীদা আমার কোথায়, কেমন আছে। চলিয়া আসিবার সময় গুণী কাঁদিয়া বলিয়াছিল, হেম, আর দুটো দিন থাকো, রাগ করে যেও না। অভিমানের চোখের জলের হেম সেদিন কোনো মূল্যই দেয় নাই। সেদিন পীড়িত রুগ্ন দেহ সত্ত্বেও গুণী পথের ধার পর্যন্ত নামিয়ে আসিয়া বলিয়াছিল, হেম, তোমার মন কখনোই স্বাভাবিক অবস্থায় নেই, যে কারণেই হোক বিকৃত হয়ে উঠেছে। তাই অনুরোধ করছি, ফিরে এসে আর একটা দিনও থাকো। হেম শোনে নাই, গাড়িতে উঠিয়া বসিয়াছিল। গুণী গাড়ির জানালার ধারে আসিয়া শেষ মিনতি জানাইয়া বলিয়াছিল, হেম, হয়তো এই কাজটা তোমার চিরকাল সেলের মতো বেঁধে থাকবে। আমার জন্য বলছি না ভাই, তোমার নিজের জন্যই বলছি। আজকের মতো গাড়ি থেকে নেমে এসো।
তাহার উত্তরে হেম কোচম্যানকে গাড়ি হাঁকাইয়া দিতে বলিয়াছিল। হেম ফিরিয়া আসিয়া বিছানায় শুইয়া পড়িল এবং অনেকক্ষণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া মাথার সমস্ত চুল ভিজাইয়া শেষে ঘুমাইয়া পড়িল। এত দুঃখের একটা কারণও ঘটিয়াছিল। তীর্থে যাইবার সংকল্প করিয়া সে কাল দাসীকে দিয়া বাটির সরকারের নিকট 50টি টাকা চাহিয়া পাঠাইয়াছিল। সরকার ফিরাইয়া দিয়া বলিয়া পাঠাইয়াছিল, ছোটবাবুর হুকুম ব্যতীত দিতে পারিবে না। হেম দেবরের সহিত কথা কহিত না, আড়ালে দাঁড়াইয়া বলিয়াছিল, আমি চেয়ে পাঠালে কি 50টা টাকা সরকার দিতে পারে না? দেবর উত্তর করিয়াছিল, না, আপনি শুধু গ্রাসাচ্ছাদনের অধিকারী নেই, টাকা পেতে পারেন না। হেম বলিয়াছিল, কি পেতে পারি না পারি সে আমি জানি ঠাকুরপো। তোমার সঙ্গে টাকার জন্য বিবাদ করতে, মামলা মোকদ্দমা করতে আমার প্রবৃত্তি হয় না, কিন্তু আমাকে অত নিরুপায় তুমি মনে করো না। এনে দিতে ইচ্ছে হয় দাও, না হলে বলছি তোমাকে, টাকায় যদি কোনো জোর থাকে, শত্রুতা করে আমি তোমার বাড়ির এক একটা ইট তুলে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসব। তাহার কিছুক্ষণ পরেই টাকা আসিয়া পৌঁছিল, কিন্তু হেম গ্রহণ করিল না। রাগ করিয়া উঠানের মাঝখানে ছড়াইয়া ফেলিয়ে দিয়ে ঘরে দৌড় দিয়া শুইল। সমস্ত দিন খাইল না, উঠিল না, মনে মনে কাহাকে স্মরণ করিয়া কাঁদিতে লাগিল। বেলা তখন 7টা বাজিয়া গিয়াছে। তখন ঘুম ভাঙিয়া উঠিয়া স্নান সারিয়া আসিয়া হেম আহ্নিক করিতে বসিতেছিল। দাসী আসিয়া সংবাদ দিল, বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তত্ত্ব নিয়ে এসেছে। বলিতে বলিতেই মানদা আসিয়া প্রণাম করিল। হেম একবার মাত্র তাহার মুখ পানে চাহিয়া সব ভুলিয়া ছুটিয়ে গিয়ে তাহার গলা জড়াইয়া ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। কাল হইতেই তাহার চোখের জল শুকায় নাই। আজ অকস্মাৎ মানদাকে পাইয়া তাহার প্রায় 1 বৎসরের রুদ্ধ অশ্রু বন্যার মতো সব ভাসাইয়া দিল। মানদাকে নিজের ঘরের মধ্যে টানিয়ে লইয়া গিয়ে বলিল, গুণিতা কি চিঠি লিখে দিয়েছে, আমাকে দে। মানদা কহিল, তিনি তো চিঠি দেননি। হেম যেন বিশ্বাস করিতে পারিল না, বলিল, দেননি? মানদা বলিল, না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? হেম পাংশু হইয়া গিয়ে বলিল, উঠতে পারেন না? কি হয়েছে তার? তুমি কিচ্ছু জানো না? না, বল। মানদা বলিল, আর কি বলবো, বলিয়েই কাঁদিতে লাগিল। হেম রুক্ষভাবে বলিল, কাঁদিস পরে, এখন বল। সে কাঁদিতে কাঁদিতে বলিল, বলবার কিছুই নেই দিদি। তুমি চলে আসার পরের দিনই আবার জ্বরে পড়েন, ভালো হন, আবার জ্বরে পড়েন, আবার ভালো হন, আবার জ্বরে পড়েন। ফিরে গিয়ে যে দেখতে পাবো এমন ভরসাও করি নে। হেম বলিল, তারপরে? তারপরে বল। মানদা বলিল, তারপরে কোথায় বর্ধমান না কোথা থেকে খবর পেয়ে কোথাকার মাসি আসে, তারপরে মেসো আসে, তারপরে মাস্তুতো ভাই, বউ, বোন, ভগ্নিপতি, এখন আর কেউ বাকি নেই, বাড়িতে আর জায়গাও নেই। আমি সব বিদেয় করব। তারপর খাচ্ছে দাচ্ছে বসে আছে, বাবু ওপরে পড়ে আছেন, না ডাক্তার, না বদ্যি, না ঔষধ, না পথ্যি। শুনি হাওয়া বদলালে ভালো হয়, তা নিয়ে যাবে কে? হেম বলিল, তোরা কি করছিস? নন্দা নিয়ে যায়নি কেন? মানদা কপালে করাঘাত করিয়া বলিল, সেই বাবুর অনেক দিনের চাকর, তাকে মেসোবাবুর ছেলে অভয় মেরে তাড়িয়ে দিয়েছে। ছোঁড়া আবার মদ খায়, এক একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে ভয়ে কেউ বেরোতে পারে না। তাকে আমাদের বাবু পর্যন্ত ভয় করেন।
হেম ক্ষণকাল চুপ করিয়ে থাকিয়ে বলিল, মানু, একটা কথা সত্যি বল দিদি, আমার গুণীদা কি তাহলে বাঁচবে না? মানু তো বলিল, কেন বাঁচবেন না দিদি? দেখালে শোনালে চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবেন, কিন্তু অমন করে ফেলে রাখলে আর কদিন। হেম মিনিটখানেক চোখ বুজিয়ে বসিয়া রহিল। তাহলে বাঁচবে না? তাহার পর উঠিয়ে দাঁড়াইয়া বলিল, মানদা, তোদের ফিরে যাবার টাকা আছে? আছে বই কি দিদি, জানোই তো, বাবু 1 টাকার দরকার থাকলে সঙ্গে 10 টাকা পাঠান। আমাদের ভাড়া আমার কাছেই আছে, বলিয়া সে আঁচলে বাঁধা নোট দেখাইল। হেম জিজ্ঞাসা করিল, কবে যাবি? কাল? মানত বলিল, হ্যাঁ দিদি, কালই যেতে হবে। আমি যা একটা লোক আছি, না হলে সবাই নতুন, কেউ টিকতে পারে না। যেমন মাসি, তেমনি মেশো, তেমনি ছেলে, তেমনি ঝি বউ, বিধাতা পুরুষ যেন ফরমাস দিয়ে এদের এক ছাঁচে ঢেলেছিলেন। আমার নাকি বড় শক্ত প্রাণ, তাই এখনো টিকে আছি। অভয় ছোড়া আমাকেই একদিন তেড়ে মারতে এসেছিল, বাবুকে বলে ও মলেই বাঁচা যায়। হেমের চোখের মধ্যে আগুন জ্বলিতে লাগিল। বলিল, আগে যাই। আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? মানতা বলিল, আর ঘন্টাখানিক পরেই ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব, তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? কিন্তু আজ তো সুদিন নয়। বেশ দিন, দেরি করিস নে, গাড়ি ডেকে আন, যা। সেই দিন অপরাহ্ন বেলায় ছেলে অভয়কে খাবার দিয়া মা কাছে বসে আর 2খানা লুচি খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিতেছিলেন। তাহার পাশ দিয়াই তেতলায় উঠিবার সিঁড়ি। অপরিচিতা হেমকে দেখিয়া বিস্মিত হইয়া মাসি প্রশ্ন করিলেন, তুমি কে গা বাছা? আমি বিদেশী, বলিয়া হেম উপরে উঠিয়া গেল। অভয় তাহার আশ্চর্য রূপের দিকে নেকড়ে বাঘের মতো চাহিয়া রহিল। হেম গুনির ঘরে গিয়া দেখিল, সে দেয়ালের দিকে মুখ করিয়া শুইয়া আছে। জাগিয়া আছে কি ঘুমাইতেছে বোঝা গেল না। শিওরের কাছে চাবির গোছাটা পড়িয়াছিল। হেম সর্বাগ্রে সেটা নিজের আঁচলে বাঁধিয়ে ফেলিল। একটা টেবিলের উপর গোটা 2 খালি ঔষধের শিশি ছিল। তুলিয়া লইয়া দেখিল, লেবেলের গায়ে 15 দিন পূর্বের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝিল। তারপর লোহার সিন্দুক খুলিয়া চেক বই বাহির করিয়া যখন ব্যবহৃত অংশগুলি পরীক্ষা করিয়া গুণীর দস্তখত মিলাইয়া দেখিতেছিল, এমন সময় মাসি ঘরে ঢুকিয়া একেবারে অবাক হইয়া গেলেন। চেঁচাইয়া বলিলেন, কে গা তুমি, সিন্দুক খুলেছ? হেম কহিল, চেঁচাও কেন, উনি উঠে পড়বেন যে। মাসি আরো চেঁচাইয়া উঠিয়া বলিলেন, চেঁচাই কেন? গুণী জাগিয়েছিল, পাশ ফিরিল। হেম বলিল, আমি খুলব না তো কে খুলবে, তুমি? গুণী চাহিয়া দেখিতেছিল, 2 জনের কেহই তাহা লক্ষ্য করে নাই। মাসি ভয়ানক উত্তেজিত হইয়া উঠিলেন। গুণী আস্তে আস্তে কহিল, হেম, কখন এলে ভাই? এই আসছি। ওকে বুঝিয়ে দাও, তোমার জিনিস খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চেঁচামেচি করতে নেই, এ সমস্তই আমার। এই কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্ত বুঝিল, তারপর হাসিয়ে বলিল, সেই সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্দুক খুলতে এসেছ? হেম চেকের পাতা গণিতে গণিতে বলিল, হুম। মাসি বলিলেন, ও কে গুণী? আমার বোন। উত্তর শুনিয়া হেম শিহরিয়া উঠিল। তাহার পর চোখ তুলিয়া একটিবার মাত্র তাহার মুখের দিকে চাহিয়া মাথা হেঁট করিয়া রহিল। মাসি বলিলেন, কই এতদিন তো এসব কথা কখনো শুনিনি, কিরকম বোন হয়? গুণী সে কথার উত্তর এড়াইয়া
সংক্ষেপে কহিল, ঝগড়া করে চলে গিয়েছিল, ওরই সর্বস্ব মাসি। মাসি বিশ্বাসও করিলেন না, বুঝিতেও পারিলেন না, ধীরে ধীরে চলিয়ে গেলেন। তিনি চলিয়া গেলে গুণী হেমের দিকে ভালো করিয়া না চাহিয়াই বলিল, মরণকালে হঠাৎ এ খেয়াল কেন? কিন্তু বলিয়া ফেলিয়েই তাহার মুখ দেখিয়া ভীত হইয়া উঠিল। হেমের মুখ সাদা হইয়া গিয়াছে, সে যেন অকস্মাৎ ক্রুদ্ধ তপস্বীর অভিসম্পাতে এক নিমেষে পাষাণ হইয়া গিয়াছে। গুণী সভয়ে ডাকিল, হেম। হেম সাড়া দিল না, নড়িলও না। নির্নিমেষ নেত্রে মেঝের দিকে চাহিয়া বসিয়া রহিল। গুণী অত্যন্ত ব্যাকুল হইয়া ডাকিল, হেম, কথা শোন। হেম তদুত্তরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্থির হইয়া রহিল। গুণী শয্যার উপর কোনো মতে উঠিয়া বসিল। তাহার পর খাট হইতে নামিয়া ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সে একেবারে উপর হইয়া পড়িয়া তাহার দুই পায়ের মধ্যে মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল। বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়, তুমিও দেবে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গুণী নির্বাক হইয়া রহিল। শ্রাবণের আকাশ ভরা মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তাহার দুই পা ঢাকিয়া গিয়েছে। তাহার প্রতি চাহিয়া সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল। তারপর ধীরে ধীরে বসিয়া পড়িয়া হেমের মাথার উপর ডান হাত রাখিয়া শান্ত কণ্ঠে কহিল, তোমাকে শাস্তি দেব কি হেম? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকে শাস্তি দিইনি? এ শাস্তি নয় বোন, 4 বৎসরের বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ দিনে আমি সে দুর্লভ বস্তুটি তোমাকে দিয়ে যাব। চলো আমরা কাশী যাই। হেম মুখ লুকাইয়া কাঁদিয়া বলিল, চলো, কিন্তু এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারবো? গুণী বলিল, পারবে, যখন বুঝবে সংসারে ভালোবাসাকে মহামহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো অতুল ঐশ্বর্যশালিনীর দ্বারে এসেই চিরদিন হাত পেতেছে। সে অল্প প্রাণ ক্ষুদ্র প্রেমের কুটিরে অবজ্ঞায় যায়নি। তখনই সহ্য করতে পারবে যখন জানবে অতৃপ্ত বাসনেই মহৎ প্রেমের প্রাণ। এর দ্বারাই সে অমরত্ব লাভ করে যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রেখে যায়, কত নিঃসংশয়ে উপলব্ধি করে। যখন নিঃসংশয়ে উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ বৈষ্ণবের প্রাণ, কেন সে প্রেম মিলনের অভাবেই সুসম্পূর্ণ, ব্যথাতেই মধুর, তখন সইতে পারবে হেম। উঠে বসো, চলো আজই আমরা কাশী যাই। যে কটা দিন আরো আছি সে কটা দিনের জন্য উঠে বসো, চলো আজই আমরা কাশী যাই। যে কটা দিন আরো আছি সে কটা দিনের শেষ সেবা তোমার। ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখবে। নমস্কার। পথ নির্দেশ গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।